হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী একাদশীর নাম মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী। এই জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী আর ব্রহ্ম বৈবর্ত পুরাণে জয়া একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন, সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। একদিন 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী এবং পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং পরস্পরের প্রতি কামাসক্ত হয়ে যান। দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, হে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিলেন। পিশাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলেন। এই সময় পর্বতে মৃত্যুপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবর্তীর পূর্ব কোনো পুণ্য বশত সেই সময় মাঘী শুক্লপক্ষ জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা জয়া একাদশীর দিন একটি অশ্বত্থ বৃক্ষ তলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো এবং জয়া একাদশীর দিন অনাহারে রাত্রি জাগরণ তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এবং এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা স্বর্গে ফিরে গেলেন। দেবরাজ ইন্দ্র তাদের দেখে খুব খুশি হলেন এবং তাদের পুনরায় অমৃত পান করতে বললেন। এই জয়া একাদশী ব্রত অত্যন্ত মহিমান্বিত। ব্রহ্ম হত্যাজনিত পাপ বিনষ্ট হয়ে যায়, সমস্ত প্রকার দানের ফল লাভ হয়, সমস্ত যজ্ঞ তীর্থের পুণ্যফল লাভ হয় এবং মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রত পাঠ ও শ্রবণে অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ হয়। তাই আগামী 29শে জানুয়ারি রোজ বৃহস্পতিবার একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে পালনের জন্য উৎসাহিত করুন। হরে কৃষ্ণ। জয় শ্রী গুরু গৌরাঙ্গ। জয় শিল প্রভুপাদ।